কিন্তু বোধন মানে কি? বোধন মানে কি পূজা, আর সেটাই হচ্ছে আসল দুর্গা পূজা, যা সারা জীবন চলতে থাকে, সারা বছর চলতে থাকে, শুধুমাত্র এই 4 দিন নয়। এর পিছনে আধ্যাত্মিক ব্যাখ্যা কি রয়েছে, এটা থেকে আমরা কি শিখতে পারি? খেয়াল করে দেখুন, নিজের জীবনের দিকে তাকিয়ে দেখতে পাবেন যে আপনি আজ পর্যন্ত যাই বা কামনা করেছেন, যাই বা পাওয়ার চেষ্টা করেছেন, রাইট, দুটি জিনিস হতে পারে। কোনো মানুষ, কোনো সম্পর্ক, ধন সম্পত্তি, বুঝছে তো, সমস্ত কিছু হতে পারে। বিয়ে তো করবোই, 99% মানুষ তাই করে, কারণ নিজের স্বার্থ সিদ্ধি করতে হবে না। শারীরিক যে সমস্ত চাহিদাগুলো আছে বা মানসিক যে সমস্ত চাহিদাগুলো আছে, শারীরিক হোক বা মানসিক হোক, চাহিদাই তো আলটিমেট, সেগুলোকে ফুলফিল করতে হবে। আর যেদিন মানুষ নিজেকে চিনতে পারে, সেদিন মানুষ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড পেয়ে যায়। এটা অকাল বোধন। আচ্ছা, এই যে আমরা বলি অকাল বোধন, এইটা বলার প্রয়োজন কি? এটা বলার কারণ কি? দুর্গাপূজা বললেই হতো, দেবী দুর্গার আরাধনা বললেই হতো, অকাল বোধন বলার প্রয়োজন কি? এর পিছনে একটা পৌরাণিক কাহিনী রয়েছে, যেটা আমরা প্রত্যেকেই জানি, যে অকাল বোধন শুরু করেছিলেন স্বয়ং রামচন্দ্র। রামচন্দ্র যখন রাবণকে বধ করতে যাচ্ছেন, রাবণের সঙ্গে যখন যুদ্ধ করতে যাচ্ছেন, রাইট, তখন মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য অসময়ে মা দুর্গার উনি পূজা করেছিলেন। তো সেই জন্য ওই অসময়ে পূজা করেছিলেন, সেই জন্য তাকে বলা হয়, মানে এই পুজোটাকে বলা হয় অকাল বোধন। এইটাই কি কারণ শুধুমাত্র? হ্যাঁ, এইটাই কারণ। কিন্তু এর পিছনে আধ্যাত্মিক ব্যাখ্যা কি রয়েছে, এটা থেকে আমরা কি শিখতে পারি, সেটা কি আমরা কখনো জানার চেষ্টা করেছি? সাধারণত আমরা করি না। আমরা এই গল্প, কথা, পৌরাণিক কাহিনী, এই সমস্ত দিয়ে জিনিসগুলোকে বুঝে নিই এবং সেটাকে জীবনে অ্যাপ্লাই করে নিয়ে, আর সেই গল্পটাকেই চালাতে থাকি। পরবর্তীকালে সেই গল্পটা প্রথাতে পরিণত হয়ে যায় ঠিকই, কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়বস্তু কি, সেই দিকে আমরা কখনো আলোকপাত করি না সাধারণত। আর সেটাই হচ্ছে বোঝার বিষয় আমাদের, এই বিষয়টাই, যে এই অকাল বোধন মানেটা কি, এর সঙ্গে আধ্যাত্মিক যোগাযোগ কি, এর থেকে আমরা কি শিখতে পারি, এটাই হচ্ছে আসল বিষয়বস্তু। দেখুন, ব্যাপার হচ্ছে অকাল বোধন, এই শব্দগুলোর যদি আমরা আভ্যন্তরীণ অর্থ বোঝার চেষ্টা করি, তাহলেই আমরা বুঝতে পারবো যে এই অকাল বোধনের মানে কি এবং এর সঙ্গে আধ্যাত্মিক যোগাযোগ কি, আমরা সেখান থেকে কি শিখতে পারি এবং কিভাবে ওই শিক্ষাগুলো গ্রহণ করে জীবনকে উন্নত করতে পারি। অকাল, অকাল মানে তো আমরা প্রত্যেকেই বুঝে গেছি, অর্থাৎ কাল মানে কি? কাল মানে সময়, অকাল মানে অসময়, অর্থাৎ অসময়ে বোঝাচ্ছেন। হ্যাঁ, তাই হচ্ছে। কি বললাম এখন? এই পৌরাণিক কাহিনীটাতে কি জানতে পারলাম? যে রামচন্দ্র অসময়ে মা দুর্গার পূজা করেছিলেন। এই যে এই সময়টা, শরৎকাল, এই সময়টা দেবী বা দেবতাদের পূজা করার সময় নয়, অকালে সময়, মানে অকালে পূজা করেছিলেন, অসময়ে পূজা করেছিলেন রামচন্দ্র, সেই জন্য বলা হয় অকাল। এটা তো খুবই সহজ, আমরা বুঝে গেলাম। কিন্তু বোধন মানে কি? বোধন মানে কি পূজা? হ্যাঁ, পূজাও তাই। পূজা মানে অর্চনা করা, অর্থাৎ সম্মান প্রদর্শন করা, অর্থাৎ যাকে আমি পূজা করছি তার মতবাদ আমি আমার জীবনে অ্যাপ্লাই করব। তো এখানে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, সেই শব্দটা হচ্ছে বোধন। এই বোধন শব্দের অর্থ হচ্ছে বোধের জাগরণ। বোধ মানে চেতনা বা বুদ্ধি, বোধ মানে কি? আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমাদের যে ইন্টেলিজেন্স, সেটাকে বলা হচ্ছে বোধ, অর্থাৎ চেতনাকেই বোঝানো হচ্ছে। তো বোধের জাগরণ অর্থাৎ চেতনার জাগরণ, অর্থাৎ পূজা, অর্থাৎ অর্চনা করা, রাইট, অর্থাৎ সম্মান প্রদর্শন করা। তো সেই বোধের জাগরণ কি আমরা করছি? এবার এই গল্পটার একটুখানি আমরা, মানে যে পৌরাণিক কাহিনীটা, রামচন্দ্র যে অসময়ে বোধন করেছিলেন, সেটা একটু বোঝার চেষ্টা করি। এই যে রামচন্দ্র যুদ্ধ করেছিলেন রাবণের সঙ্গে, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু একটা সিম্বলিক বিষয়বস্তু, রাইট, এই সমস্তগুলো দার্শনিক বিষয়বস্তু। সিম্বলিকের থেকে আরো ভালো হবে এই শব্দটা ব্যবহার করা, দার্শনিক বিষয়বস্তু, অর্থাৎ আভ্যন্তরীণ জগতের জ্ঞান, অন্তর্জগতের জ্ঞান। এখান থেকে আমরা কি শিখতে পারছি? রাম আর রাবণের যুদ্ধ মানেটা কি? রাম আর রাবণের যুদ্ধ মানে হচ্ছে আমাদের ভিতরে যে অজস্র থটস গুলো রয়েছে, যে অজস্র চিন্তা ভাবনাগুলো রয়েছে, ভালো করে দেখুন, আপনি নিজের দিকে তাকালেই বুঝতে পারবেন। সেই চিন্তা ভাবনাগুলোর মধ্যে অনেক চিন্তা ভাবনা রয়েছে যেগুলো উন্নত, এবং অনেক চিন্তা ভাবনা রয়েছে যেগুলো অনুন্নত, অর্থাৎ পুরোপুরি স্বার্থে মাখা, যেগুলোকে আমরা বলি অহংবৃত্তি। তো আমাদের ভিতরে যে অহংবৃত্তিগুলো রয়েছে, অর্থাৎ অপরিশোধিত যে সমস্ত চিন্তা ভাবনাগুলো রয়েছে, স্বার্থ সম্পর্কিত যে সমস্ত চিন্তা ভাবনাগুলো রয়েছে, সেগুলোকে দমন করা, তার মানেই রাবণকে দমন করা। এবং কিসের মাধ্যমে দমন করা? আমাদের ভিতরে যে সমস্ত ভালো চিন্তা ভাবনাগুলো রয়েছে,
যে সমস্ত ভালো থটস গুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে, অর্থাৎ সেটাই রাম। অর্থাৎ কি বোঝানো যাচ্ছে এখান থেকে, কি বুঝতে পারছি আমরা? মানুষকে, প্রত্যেকটা মানুষকে তার বোধের জাগরণ করতে হবে, তার চেতনার জাগরণ করতে হবে। মানুষকে বুঝতে হবে, কনসিয়াসলি ভাবে এটা বুঝতে হবে যে মানুষ যেটা চিন্তা করছে, সারাদিন যাই বা করছে, সেটা সে কি জন্য করছে? ব্যক্তিগত স্বার্থের জন্য করছে, নাকি সমাজ, দেশ, রাষ্ট্র এই সমস্ত বিষয়বস্তুগুলোর উন্নতির জন্য করছে? যদি নিজের স্বার্থের জন্য করছে, তার মানে সেটা স্বার্থমাখা, অর্থাৎ অহমবৃত্তি, অর্থাৎ রাবণ জিতে যাচ্ছে আমাদের ভিতরে তাহলে। কিন্তু যে মানুষ জাগ্রত, অর্থাৎ যার বোধের জাগরণ হয়ে গেছে, সে কিন্তু এই বিষয়গুলো নিয়ে রীতিমতো ভাববে, সে বুঝবে, সে জিনিসগুলো নিয়ে কাউন্সিলিং করবে নিজের সাথে নিজেই, যে আমি যেটা করছি সেটা কি আমি আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য করছি, নাকি এই দেশ, রাষ্ট্র, সমাজ, বাকি মানুষের মঙ্গলের স্বার্থে করছি। অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে যারা ভাবনা চিন্তা করে তাদের বোধের জাগরণ হয়ে গেছে। তো এই বিষয়টা হচ্ছে বেসিক্যালি রাম রাবণের যুদ্ধ। এটাকেই আমরা বলতে পারি কৌরব বা পাণ্ডবদেরও যুদ্ধ, একই বিষয়, মহাভারতে যেটা হয়েছিল। আর রামায়ণ ধরতে গেলে রাম রাবণের যুদ্ধ। তো বোধের জাগরণ করলাম কাকে আরাধনা করে? শক্তির আরাধনা করে, মা দুর্গার আরাধনা করে, যিনি দুর্গতি নাশিনী, যিনি দুর্গতি নাশ করেন, অর্থাৎ সেই যে কনসিয়াসনেস, সেই যে বোধ, তার আরাধনা করে, তার সাধনা করে। এবং এখান থেকে আরো একটা জিনিস বোঝা যাচ্ছে এই যে অকাল বোধন থেকে, যে তার সাধনা করার জন্য এরকম নয় যে আপনাকে নির্দিষ্ট কোনো একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, একদমই না। রাইট? আপনি যখন খুশি আপনার সেই বোধের জাগরণ করতে পারেন। এরকম নয় যে আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করে বসে থাকতে হবে, তবেই আপনি সেই শক্তির আরাধনা করতে পারবেন আপনার অন্তর জগতে, বাইরের জগতে নয়। তো এই হচ্ছে বেসিক্যালি অকাল বোধন। অর্থাৎ যে ব্যক্তি তার বোধের জাগরণ করেছে এবং সেই বোধের জাগরণ করার জন্য সে নির্দিষ্ট কোনো সময় পর্যন্ত অপেক্ষা করে বসে থাকেনি। এরকম নয় যে সে তিথি, নক্ষত্র, পুঁজি, পাথি এই সমস্ত নিয়ে বসেছে, হ্যাঁ, দেখেছে এই সময়টা খারাপ, এই সময়টা ভালো, এই সময় অমুক রয়েছে, তো এই সময় অমুক রয়েছে, তমুক রয়েছে, এই সমস্ত কিছুর দিকে নজর না দিয়ে সে স্ট্রেট কাট আসল বিষয়বস্তুর দিকে নজর দিয়েছে, যেটা জীবনের মূল তত্ত্ব, অকাল বোধন। অর্থাৎ কি হলো? অসময়ে নিজের ভেতরে সেই শক্তিকে জাগ্রত করা হলো, যে শক্তি আমারই ভিতরে যে অশুভ শক্তিগুলো, সেই অশুভ শক্তিগুলো দমন করবে। এবার প্রত্যেকটা মানুষ যদি এরকম ভাবে নিজের ভেতরে এরকম ভাবে অশুভ শক্তির দমন করতে শুরু করে দেয়, তাহলে দেখুন আস্তে আস্তে পুরো সমাজ, পুরো দেশ, পুরো রাষ্ট্র, সমগ্র মানব জাতি উন্নত হয়ে যাচ্ছে। সমগ্র মানব জাতি তখন কিন্তু উন্নত হয়ে যাচ্ছে। বাস হয়ে গেল পৃথিবীর মঙ্গল, হয়ে গেল রাষ্ট্রের মঙ্গল, হয়ে গেল জাতির মঙ্গল, হয়ে গেল নিজেরও মঙ্গল। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। হয়ে গেল নিজেরও মঙ্গল। দেখুন ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমরা যদি আমাদের নিজেদেরই জীবনের দিকে তাকাই একটু ভালোভাবে, ডিটেলসে যদি একটু অ্যানালাইজ করার চেষ্টা করি নিজেদের লাইফকেই, তাহলে আমরা দেখতে পাবো যে ছোট থেকে, একদম ছোট থেকে মানে যেদিন থেকে আপনার জ্ঞান হয়েছে, অর্থাৎ যত দূর পর্যন্ত আপনি মনে করতে পারছেন, হয়তো আপনি ক্লাস 2-3 তে যখন পড়তেন ততক্ষণ, মানে ততদিন পর্যন্ত আপনার মনে পড়ছে, তার আগে কি ঘটনা ঘটেছিল সেগুলো আপনার মনে পড়ছে না। তো ঠিক আছে, যত দূর পর্যন্ত আপনার মনে পড়ছে তত দূর থেকে, মানে সেই দিন থেকে আজ পর্যন্ত খেয়াল করে দেখুন, নিজের জীবনের দিকে তাকিয়ে দেখতে পাবেন যে আপনি আজ পর্যন্ত যাই বা কামনা করেছেন, যাই বা পাওয়ার চেষ্টা করেছেন, রাইট, দুটি জিনিস হতে পারে, হয় সেই জিনিসটা আপনি পেয়েছেন, আর নয় সেই জিনিসটা আপনি পাননি। যে জিনিসটা আপনার, যে জিনিসগুলো আপনার নাগালের মধ্যে ছিল সেগুলো আপনি পেয়ে গেছেন, আর যেগুলো নাগালের মধ্যে ছিল না সেগুলো আপনি পাননি। তো যেগুলো পাননি সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না, কারণ সেগুলো আলোচনার মধ্যে আসছেই না। যেগুলো পেয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করছি। এবার যেগুলো পেয়েছেন সেটা হতে পারে কোনো বিষয়বস্তু, টাকা পয়সা, ধন সম্পত্তি, মানুষ, সম্পর্ক, জীবনের প্রত্যেকটা জিনিস হতে পারে, প্রত্যেকটা জিনিস আপনি যা যা পেয়েছেন এখনো পর্যন্ত, কোনো মানুষ, কোনো সম্পর্ক, ধন সম্পত্তি, বুঝছে তো, সমস্ত কিছু হতে পারে। এবার দেখুন আপনি যে জিনিসগুলো পেয়েছেন সেই জিনিসগুলো পাওয়ার পর কিছুদিন পর হয় আপনার কাছ থেকে সেই জিনিসটা কেড়ে নেওয়া হয়েছে,
আর না হলে নিজেই আপনি বিরক্ত হয়ে সেই জিনিসটাকে ত্যাগ করে দিয়েছেন। দুয়ের মধ্যে এক। যে জিনিসটা আপনি পেয়ে গেছেন সেই জিনিসটার তেষ্টা যখন আপনার ফুরিয়ে গেছে তখন সেই জিনিসটা আপনি ত্যাগ করে দিয়েছেন। আমরা প্রত্যেকেই করি সেটা। আর এইটা হতে পারে যে আমি ত্যাগ করার আগেই, আমার তেষ্টা ফুরোয়নি তার আগেই ওই জিনিসটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। মোদ্দা কথা হচ্ছে এইটাই, আমি নিজেই ত্যাগ করি বা আমার কাছ থেকে কেড়ে নেওয়াই হোক না কেন, সম্পর্ক, বিষয়বস্তু, ধন সম্পত্তি, প্রত্যেকটা জিনিসের কথা বলছি আমি। তো যাই হোক না কেন, বিষয়টা আমার কাছ থেকে চলে গেছে। ছোটবেলায় মানুষ খেলনা নিয়ে কান্নাকাটি করতো, তারপরে চকলেট, খাওয়া দাওয়া, তারপরে জামা কাপড়, তারপরে গাড়ি বাড়ি, সাইকেল, তারপরে সম্পর্ক, আমি ওই মেয়েটাকেই বিয়ে করব, আমি ওই ছেলেটাকেই বিয়ে করব, বা যদি বা কোনো রকম এরকম টাইপের কিছু নেই, ওই মেয়েটাকে বিয়ে করবো, ওই ছেলেটাকে বিয়ে করব। বিয়ে তো করবোই, 99% মানুষ তাই করে, কারণ নিজের স্বার্থ সিদ্ধি করতে হবে না। নিজের শারীরিক যে সমস্ত চাহিদাগুলো আছে বা মানসিক যে সমস্ত চাহিদাগুলো আছে, শারীরিক হোক বা মানসিক হোক, চাহিদাই তো আলটিমেটলি, সেগুলোকে ফুলফিল করতে হবে। তো বিষয়টা কি দাঁড়ালো, যে যেটাই বা আমি চেয়েছি, হয় সেটা আমি নিজেই ছেড়ে দিয়েছি পেয়ে যাওয়ার পর, কিছু তো পাইনি সেগুলো তো আলোচনাই করছি না, যেগুলো পেয়েছি সেগুলো হয় আমি নিজেই ত্যাগ করে নিয়েছি বা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। এবার এই যে এত কিছু বললাম, এই যেদিন থেকে আপনার জ্ঞান, যেদিন থেকে আপনার বোধ, যেদিন থেকে আপনার স্মৃতিশক্তি জাগরিত হয়েছে সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত, এগুলো কেন বলছি, তার কারণ একটা জিনিস এখান থেকে বোঝার আছে। সেই বোঝার বিষয়টা হচ্ছে এইটাই যে আলটিমেটলি মানুষ একটা সময় গিয়ে বুঝতে পারে, যারা বোধের জাগরণ করে, বেসিক্যালি তাদের কথা বলছে, যারা এই এই যে এই চক্রটার মধ্যে ঘুরপাক খেতে থাকে তারা কিন্তু বুঝতে পারে না। কিন্তু যারা প্রশ্ন করে নিজেকে, তারা এক সময় গিয়ে বুঝতে পারে যে আমি পুরো দুনিয়ার, পুরো বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছু যদি পেয়েও যাই, এই দুনিয়ার সমস্ত কিছু যদি আমি পেয়েও যাই, আলটিমেটলি ভিতর থেকে তো সে আমাকে খালি থাকতে হবে। আমি ভিতর থেকে কোনোদিন পরিপূর্ণ হতে পারবো না এই জাগতিক বিষয়বস্তুগুলো নিয়ে বা জাগতিক সম্পর্কগুলো নিয়ে বা জাগতিক যে কোনো বিষয়, যে জিনিসপত্রগুলো নিয়ে হোক না কেন, আমি ভিতর থেকে কখনো পরিপূর্ণ হতে পারবো না। আমাকে ভিতর থেকে তো সেই অসম্পূর্ণই থাকতে হবে। আর যেদিন মানুষ এটা বুঝে যায়, সেদিন মানুষ নিজেকে চিনতে পারে। এতদিন পর্যন্ত মানুষ জগৎ চিনেছিল বা জগৎ চিনছিল, এবার মানুষ নিজেকে চিনতে পারলো। আর যেদিন মানুষ নিজেকে চিনতে পারে, সেদিন মানুষ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড পেয়ে যায়, তার ভিতরে জগতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড স্থাপিত হয়ে যায় সেদিন। এইটাই হচ্ছে বোধের জাগরণ। আর এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত না মানুষ নিজের সঙ্গে সময় কাটাবে, নিজের অন্তর্জগতে তাকিয়ে দেখবে, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে বোঝা সম্ভব নয়। আর এইটাই হচ্ছে বোধের জাগরণ, যার জন্য কোনো সময় নেই। এটা অকাল বোধন, সময় নেই কোনো, এটাকেই বলে অকাল বোধন। তো এই হচ্ছে মূল বিষয়বস্তু, অকাল বোধন। অকাল বোধন বা মায়ের বোধন নিয়ে আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখতে পাওয়া যাচ্ছে। দুর্গাপুজো চলছে এখন, হ্যাঁ, মায়ের বোধন শুরু হয়ে গেছে, মায়ের বোধন আনতে যাচ্ছি, মায়ের বোধন স্থাপিত করা হয়ে গেছে। আরে মাকে কে জাগাবে? কার এত বড় ক্ষমতা? কার ঘাড়ে এতগুলো মাথা যে সেই আদ্য শক্তিকে জাগাবে, সেই আদি শক্তিকে জাগাবে? সে তো জেগেই আছে। জাগতে হবে আমাদের নিজেদেরকে। আর সেটাই হচ্ছে আসল দুর্গাপূজা, যা সারা জীবন চলতে থাকে, সারা বছর চলতে থাকে, শুধুমাত্র এই 4 দিন নয়। এই হচ্ছে অকাল বোধন। এই রকম সহজভাবে যদি গীতার শ্লোকগুলোর অর্থ বুঝতে চান, তাহলে জয়েন করতে পারেন বাস্তব জীবনে গীতা। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।